নারিকেলের যে কি পরিমাণে দাম বেড়েছে, মাঝে মাঝে মনে হয় নারিকেলের সাথে সাথে নারিকেলের খোসার গুঁড়ো করে কোনো পিঠার রেসিপি জানা থাকলে সেটা তৈরি করে ফেলতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা গ্রামের মানুষরা নারিকেলের মালা দিয়ে ডাল নাড়ার জন্য অথবা পিঠা বানানোর জন্য ওরং বানিয়ে থাকি। তবে আমি এই কাজটা পারি না, তাই একজনকে দুটি মালা দিয়ে বলেছিলাম আমাকে দুইটা ওরং বানিয়ে দিতে। সে যে কি করেছে, ওরং ঠিকই বানিয়ে দিয়েছে কিন্তু কেমন যেন কালো কালার করে ফেলেছে। দেখতে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে না এটা ব্যবহার করি কোনো কাজে। আমাদের এলাকায় নারিকেলের মালা দিয়ে তৈরি এই চামচগুলোকে ওরং বলে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। নিশ্চয়ই মজার কোনো নাম হবে। আঞ্চলিক ভাষাগুলো ভীষণ কিউট, তাই না? যাই হোক, আমি ওরঙের কাঠি দুটি রেখে দিয়ে মালা দুটি দিয়ে আজ একটি প্ল্যান্টার তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। প্রথমে আমি দুটি মালাতেই কমলা কালার করে নিয়েছি বেস কালার হিসেবে। কালারটা শুকিয়ে যাওয়ার পরে এর উপরে আমি কালো কালার করে নিচ্ছি। আজ প্রথমে যখন কাজটা শুরু করেছিলাম আমি ভেবেছিলাম মৌমাছি তৈরি করব। মৌমাছি তৈরি করছি এটা ভেবেই এগিয়ে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো আমি মৌমাছি তৈরি করতে পারিনি। মৌমাছি আর প্রজাপতির মাঝামাঝি কিছু একটা তৈরি করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে এ ধরনের কোনো কীটপতঙ্গ আপনারা কোনোদিন দেখেছেন কিনা, যেটা মৌমাছি আর প্রজাপতির মাঝামাঝি কিছু একটা। এখানে আমি কাগজ কেটে নিচ্ছি মৌমাছির হুল তৈরি করার জন্য, আর দুটি মালা সেট করার জন্য একটি পানির বোতলের ক্যাপ ব্যবহার করছি। সবগুলিতেই আমি কালো কালার করে নিচ্ছি, আর এখানে সব কিছুতেই আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর মৌমাছির ডানা তৈরি করার জন্য পুরাতন ট্রান্সপারেন্ট একটি প্রেসক্রিপশন ফাইল এখানে ব্যবহার করেছি, আর সেটিতেও অ্যাক্রিলিক কালার লাগিয়ে নিয়েছি। এখানেই আসলে আমি ভুল করেছি, মৌমাছির ডানার পরিবর্তে এখানে আমি প্রজাপতির ডানা কেটে ফেলেছি। সেট করার পরে যেটা আমার চোখে পড়লো, কি আর করা, যাই হোক, তাও খারাপ লাগছে না একদম। সব কিছুই আলাদা আলাদাভাবে তৈরি করার পরে এবার সম্পূর্ণটা সেট করার পালা। এখানে আঠা দিয়ে আমি সব কিছু একে একে সেট করে নিচ্ছি। আর একটা ব্যাপার কি আপনারা জানেন, নারিকেলের মালা প্ল্যান্টার হিসেবে খুবই সুন্দর, বাজেট ফ্রেন্ডলি এবং ছোট ছোট গাছগুলি এতে ভীষণ ভালোভাবে বেড়ে ওঠে। যেমন কদবেলের খোসা। সিরামিক অথবা প্লাস্টিকের প্ল্যান্টারের থেকে প্রাকৃতিক এই প্ল্যান্টারগুলি গাছের জন্য বেশি ভালো। এই তো আমার কাজ প্রায় শেষ, এবার ডানা লাগানোর পালা। ডানাটা পেন্ট করে আমি সেট করে দিব। আজকের তৈরি এই নারিকেলের মালার প্ল্যান্টারে মাটি দিয়ে অরিজিনাল প্ল্যান্টও লাগানো যাবে, আবার আর্টিফিশিয়াল প্ল্যান্টও সেট করা যাবে। আমি এখানে আর্টিফিশিয়াল কিছু ফুল রেখেছি। আপনাদের কাছে কেমন লাগলো আজকের নারকেলের মালা থেকে তৈরি প্ল্যান্টারের আইডিয়া অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই, আর আমার প্রতি অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।